অনলাইন থেকে গাছ ক্রয় করা আর সেই সমস্ত গাছ যখন আপনার কাছে এসে পৌঁছায়, গাছ মোটামুটি মৃতপ্রায় অবস্থা। আর এই সমস্ত গাছগুলি অনলাইন থেকে ক্রয় করলে অনেকই দাম পড়ে যায়। গাছগুলি আদৌ এত দাম নয়। তারপরে গাছগুলি প্যাকেটিং তো খোলা আপনাদের দেখালাম না, প্যাকেটিং হয়ে আসার পরে যখন আপনার কাছে এসে পৌঁছায় তখন গাছের এই জরাজীর্ণ অবস্থা। আর যেমনই থাক, এই সমস্ত গাছগুলি আপনাদেরকে বলছি, এই অ্যালকোসিয়ার 3টে ভ্যারাইটি নিয়েছিলাম। এই 3টে ভ্যারাইটির দাম পড়েছিল 350 টাকা। তার সঙ্গে আরও 120 টাকা কুরিয়ার চার্জ, এই দিয়ে 470 টাকা। যে গাছগুলি দেখতে পারছেন সব দিয়ে হিসাব করলে 470 টাকা, কিন্তু মোটেও এত দাম নয়। এই গাছগুলিকে অনলাইনে কেনার জন্য দামগুলি পড়ে যায়। তো আপনাদেরকে বলবো, যারা নতুন বাগানি, অযথা অনলাইনে দেখে লোভে পড়ে গাছ নেবেন না। আর যদি কেউ নিয়ে থাকেন তাহলে গাছগুলি কি করবেন সেটাই। এইভাবে আসছে প্যাকেটিং। কোনো গাছ যদি পটিং অবস্থায় পট সহ যদি আসে তাহলে বেশি ভালো হয়। এগুলি পট থেকে তুলে শুধু গোড়াটা একটু কোকো পিটে এগুলো মানে ওই ছোবাগুলো দিয়ে একটু প্যাকেট করে দিয়েছে, আর তেমন কিছু নেই। আর এই সমস্ত অ্যালকোসিয়ার প্রত্যেকটা গোড়ায় একটা করে বাল্ব থাকে, সেই বাল্ব থেকে এই গাছগুলি হয়ে থাকে মূলত। আর যখনই আপনার কাছে আসবে গাছগুলি, আসার পরে আপনি গাছগুলিকে আগে একটু রেস্টে রাখবেন 1 থেকে 2 দিন। আমিও রেস্টেই রেখেছিলাম। আর বেশি দিন রেস্ট রাখলেও আবার বিপদ এগুলি, তারপর আবার নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো গাছটাকে একটু বের করি। এই হচ্ছে গাছ আর রুট, এই অবস্থা। তেমন খুব একটা ভালো কোয়ালিটি, হয়তো সামনাসামনি নিলে হয়তো ভালোই হতো। তো অনলাইনে আসার ফলে এরা একটু খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো আর একটা ভ্যারাইটি, এটা একটু খুলি। তবে যেটাই হোক, মানে অনলাইনে গাছ না নেওয়াই ভালো। গাছের 12টা বাজে, এই সমস্ত গাছগুলি রিকভার করে আবার বেঁচে ওঠাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, যাতে গাছগুলি না মরে তার ব্যবস্থা এখন আপনারা করব, আপনারা দেখতে থাকুন। সবার প্রথম যেটা, এটা কিন্তু এই যে একটা বাল্ব, এটাও দেখুন একদম প্যাকেট করাই রয়েছে। এর মধ্যেই গাছটি হয়েছে, এটা সহই পাঠিয়ে দিয়েছে। এর অবস্থা কি আছে ভেতরে বলা খুব মুশকিল। ভেতরে শুধু সার আর সার। গাছের অবস্থা ভীষণ বাজে, গোড়া একদম পচা। এর পাতার কালারটা অত্যন্ত সুন্দর ছিল, এই জন্য নিয়েছিলাম। তো যাই হোক, এখন এই সমস্ত মিডিয়াগুলো এইগুলো তো আমাদের কাছে পৌঁছেই গেছে, এটাও খুলে ফেলি। এখন যেটা করতে হবে সেটা আপনাদেরকে বলি। সবার প্রথমে এই সমস্ত গাছগুলোর জন্য আপনাকে পট রেডি করতে হবে। আর এগুলি যেহেতু ছোট গাছ, বড় পটে একদম নয়। ছোট গাছ ছোট ছোট পটেই দিতে হবে, বড় পট দেওয়ার কোনো মানেই হয় না। আর তার জন্য আপনাকে মাটির মিশ্রণ রেডি করে রাখতে হবে। আর প্রথম অবস্থায় যখন গাছ লাগাবেন, মাটির মিশ্রণ তেমন কোনো কিছু দেবেন না। মাটিতে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট 1 গাদা এরকম প্রথম অবস্থায় দেওয়ার কিছু নেই। প্লেন মাটিতে গাছ লাগান। আর গাছটা যাতে ড্রেনেজ হয় খুব ভালো, তার জন্য তার ভেতরে ঘেঁস বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তবে এটা একটা ভ্যারাইটি। এই গাছগুলি মূলত যেটা দেখা যায়, এগুলি থাইল্যান্ডের গাছ। এই গাছগুলি যত বেশি বড় হবে তত বেশি সুন্দর লাগবে। আমি তার জন্য এখানে টব নিয়ে নিয়েছি, এই টবগুলি। আর এখানে আমি মাটি নিয়ে নিয়েছি। আর মাটির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমি বেলে মাটি নিয়ে নিয়েছি, যাতে ড্রেনেজটা খুব একটা ভালো হয়। আর তার সঙ্গে ঘেঁস নিয়ে নিয়েছি, আরও ড্রেনেজটা ভালো হয়। এর সঙ্গে বাড়তি কোনো খাবার বা কোনো কিছু এই মুহূর্তে অ্যাড করছি না, কারণ গাছগুলি যখন এই পটের মধ্যে সেট হয়ে যাবে, 2-4টে করে পাতা ছাড়া শুরু করবে, ঠিক সেই সময় আমরা মাটির মিশ্রণ তৈরি করে এদের ফাইনাল রিপোর্ট করব। আর এই অবস্থায় এই গাছগুলিকে যদি হাড়গুঁড়ো, শিংকুচি বা অন্যান্য যদি পাওয়ারফুল গাছ দিয়ে যদি খাবার দিয়ে যদি লাগানো যায়, তাহলে কিন্তু গাছ নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। কারণ গাছের পাতা অলরেডি হলুদ হয়ে গেছে এটা প্যাকেটিং অবস্থাতেই। আর এখন এগুলি আস্তে আস্তে ঠিক করতে হবে। এদের গোড়ায়, প্রত্যেকটারই গোড়ায় কম বেশি একটা করে ওই আপনার আদার মতো যেটা হয় কচুর গোড়ায়, সেটা হবে। আর তারপরে সেগুলি মারা যাওয়ার সম্ভাবনাটা তখন কমে যায়। তো মূল কথা, এখন আমরা এগুলিকে প্রতিস্থাপন করি, যে কীভাবে আমরা এগুলি প্রতিস্থাপন করব সেটা আপনাদের একটু দেখতে হবে। আর যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা, এক হাতে এগুলি বসানো, তাই একটু দেখাতে অসুবিধা হয়। তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি। তো এগুলি প্রথম অবস্থায় ঠিক এইভাবে এই মাটিটিকে মোটেও ছোটাবেন না। এই অবস্থাতে আপনারা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে একটু হালকা করে মাটি সাইড দিয়ে দিয়ে দেবেন।
আর এই অবস্থায় কিন্তু গাছ লাগানোর পর এক গাদা জল মোটেও দেবেন না, কারণ এই সমস্ত গাছ বেশি জল খুব একটা নেয় না, হালকা পাতলা জলই ঠিক আছে। এটা কমপ্লিট। আর একটা সেটাতেও করে ফেলি। ব্যাস, এই ভ্যারাইটিটা এখানে দিয়ে দিই। গাছ অনলাইনে কিনতে গেলে মানে দাম দিয়ে গাছ নেওয়া খুব মুশকিল, যেগুলি নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি থাকে এই গাছগুলির, এটা হচ্ছে মূল বিষয়। যার জন্যই আমি সবসময় বলি যে নার্সারিতে গিয়ে দেখে গাছ ক্রয় করার বিষয়টা। এখন এগুলো কটা টিকবে, সবগুলো টিকবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। এগুলো এই নেটটাকে খুলে দিতে হবে, নেটটা থাকলে সমস্যা তৈরি করবে। নেট খুলতে গিয়ে তো পুরোটাই ভেঙে গেল, কিছু করার নেই। গোড়ায় অলরেডি পচন ধরে গেছে এগুলি, মানে খুব বাজে অবস্থা। এটাকে বসিয়ে দিই। এরকম ছোট ছোট পট আপনারা নতুন বাগানে যারা রয়েছেন কিছু কিনে রাখবেন, কারণ এতে চারা তৈরি করা, চারা বসানো খুব সহজ হয়। আর অল্প মাটিতে গাছ চট করে নষ্ট হয় না। বেশি মাটি থাকলে বড় টবে কিন্তু গাছ বেশি নষ্ট হয়, ছোট টবে কিন্তু গাছ নষ্ট হয় না। তো কমপ্লিট এগুলি পটিং করা। এখন এগুলি যে বিষয়টি আপনাদের রয়েছে, এর মধ্যে আপনাদেরকে এই মুহূর্তে জল প্রয়োগ করা যাবে না, আপনাদের স্প্রে করে দিতে হবে অ্যান্টিফাঙ্গাল, আর পরিষ্কার জল দিয়ে প্রত্যেকটা পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। খেয়াল রাখবেন যে পাতায় যেন কোনো রকম বা গোড়াতে যতটা পারবেন পরিষ্কার করে দিবেন, দিয়ে এই স্প্রেয়ার দিয়ে গোড়াতে জল দিয়ে দিবেন। জলটা দিলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম নিচে চলে যাচ্ছে জল। আর একদম ফ্রেশ করতে হয় পাতাগুলোকে, পাতাগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যত পাতা পরিষ্কার থাকবে তত কিন্তু গাছ ভালো থাকবে। প্রথম অবস্থায় এটুকুই তার পরিচর্যা, এর বাইরে কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটা গাছকে এই অবস্থা আপনাকে হালকা রোদ হালকা ছায়াতে এরকম একটা জায়গায় রেখে দিতে হবে, অন্তত 1 মাসের মতো থাকবে। তারপর যখন নতুন গাছ বা পাতা সেট হবে, গাছগুলি যখন এই টবের মধ্যে ভরাট হয়ে আসবে, তখন তাদের ফাইনাল পটিং করতে হবে। আর আগে যদি আমি বড় পটে করে ফেলি তাহলে প্রচুর পরিমাণে মাটি লাগবে, তাতে গাছ কিন্তু নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। তাই অনলাইনে আমি আবার বলছি যে নতুন বাগানিতে গাছ কেনার দরকার নেই। আর যারা রেয়ার ভ্যারাইটি করতে চান তাদের অনলাইন ছাড়া রাস্তাও থাকে না, আর সেক্ষেত্রে একটু সাবধানে করবেন। আর এই সমস্ত গাছগুলি নষ্ট হওয়াটাও খুব ইজি, মানে আমাদের কাছে আছে মানে সব বেঁচে যাবে এমনটা নয়, যদি সব বাঁচে তাহলে তো লাখ খুব ভালো। তো চেষ্টা করা হচ্ছে, তো দেখা যাচ্ছে পরবর্তীতে কী হয় সেটা রেজাল্টও আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।